গতকাল দুপুরবেলা খেতে বসে আমরা আলোচনা করছিলাম বাগবাজার মায়ের বাড়ির কথা। আর তখনই মামনি শুনে বলল, কি রে বাবু, যাবি? চল না যাই, একটু ঘুরে আসি। তো মামনির কথা শুনে আমরাও ঠিক করলাম যে একটু ঘুরেই আসি, কোনোদিনও তো যাওয়া হয় না সেভাবে। অবশ্য আমরা আগেও একবার গেছি, একবার নয় 2-3 বার গেছি আমার ফটোশুটের জন্য। অনেক সময় ওই বাগবাজার ঘাটে বা তার আশেপাশেও একটা ঘাট আছে, আমার ঠিক নামটা মনে পড়ছে না, সেগুলোতেও কিন্তু আমি ঘুরে এসেছি। তো মামনির কথা শুনে আমরা রেডি হয়ে গেলাম, রেডি হয়ে আমরা একটা ক্যাব বুক করে নিলাম। ক্যাবে করে আমাদের যেতে খুব বেশি হলে 0.5 ঘন্টা লাগবে, তার কম ছাড়া বেশি কিন্তু লাগবে না। তো আমরা গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো আমরাও কিন্তু পৌঁছে গেছি, আর পৌঁছে দেখলাম এবারে রাস্তাঘাটটা কিন্তু বেশ পরিষ্কার। আর সামনে কিছু দোকানপাটও বসেছে, ধূপ, ঠাকুরের ফটো এসব বিক্রি হচ্ছে। আগেরবার যখন এসেছিলাম তখন এসব কিন্তু আমি দেখিনি। তো যাই হোক, দেখে ভালোই লাগলো। এই যে পাশের যে গোলাপি কালারের বিল্ডিংটা দেখছো, এটাই কিন্তু মায়ের বাড়ি। আর দেখো কত পুরনো বাড়ি, সব আগেকার দিনের দরজা জানালা দালান, এগুলো কিন্তু সব আগেকার দিনেই থাকতো। সবাই এরকম লাইন করে ঢুকছিল, ঢুকে আবার বেরিয়ে পড়ছিল। আর কিছুজন বসেছিল, তারা হয়তো ওখানকার সন্ধ্যারতি দেখবে বলে বসেছিল। আমরা যেহেতু চলে আসবো সেজন্য আমরা কিন্তু বসিনি। আমরা যখন বেরোচ্ছি তখন আমাদের হাতে এই ফল প্রসাদগুলো ধরিয়ে দিল। তো ফল প্রসাদের মধ্যে ছিল প্রচুর কাজু বাদাম, কিশমিশ, আমন্ড, আর তারপরে ছিল কাবলি চানা, এইসব কিন্তু ছিল। হয়তো মায়ের ভোগ এগুলোই হতো। তখন মামনিকে বললাম যে এগুলো কি ভোগ দেয়? তো মামনি যেহেতু ওনাদেরই দীক্ষিত, সেহেতু মামনি বলল, হ্যাঁ গো, সারদা মা নাকি খুব লাল বাতাসা আর এই সমস্ত বাদাম খেতে নাকি খুবই পছন্দ করতো। তা যাই হোক, আমরা প্রসাদ খেলাম। প্রসাদ পেয়ে আমরা কিন্তু ভাবলাম এবার বাগবাজার ঘাটটা থেকে ঘুরে আসি। তো ভাবলাম, মামনি বলল যে চলো, যে এবার ঘুরে ওখান থেকে বাড়ি চলে যাব। মামনি যেমন যেতেও ব্যস্ত, তেমন কিন্তু আবার ফেরার জন্যও ব্যস্ততা করে। তা মামনি যখন ঘাটে বসে আছি আমরা, মামনি বলছে চলো আর দেরি করতে হবে না, অনেক দেরি হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে আমার কেষ্টপুরে একটু কাজ আছে। আর এদিকে দেখো সূর্য অস্ত যাচ্ছে, এত সুন্দর জলটা লাগছিল না, কি বলবো। আর ভাবলাম একটু গঙ্গার জল বাড়ির জন্য নিয়ে আসবো, তা ওখানে নোংরা দেখে আর নিতে ইচ্ছে করলো না। তো ভাবলাম থাক, আবার যখন পরে আসবো তখন জল নিয়ে যাব। তারপরে এখান থেকেই আবার বাড়ির পথে রওনা দিলাম। তো আমরা বাড়িতে আসার সময় বাসে করে চলে এসেছি, বাসে করে বেশিক্ষণ কিন্তু লাগেনি। শ্যামবাজার থেকে বাসে উঠেছি, উঠে একদম কেষ্টপুর নেমেছি। তারপরে বাড়ি নেমে হাঁটা পথে আমরা কিন্তু আইসক্রিম খেতে খেতে বাড়ি পৌঁছে গেছি।